হসপিটালের বেডে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম, তখন ডাক্তার আমার শাশুড়িকে ডেকে বললেন, পেশেন্টের হাজবেন্ড কোথায়? আমার শাশুড়ি তখন বললেন, আমার ছেলে দেশের বাহিরে থাকেন। তখন ডাক্তার বলেন, স্বামীর সাথে একটু কথা বলিয়ে দিতে পারলে অনেকটা ভালো হতো, এতে করে মনে অনেকটা সাহস বাড়বে, মনটা অনেকটা ভালো থাকবে। আর প্রথমবার যখন মা হওয়ার অভিজ্ঞতা, এই মুহূর্তে পেশেন্টের একটু সাহস প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীর কাছে ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন, আমি ফোনটা কানের কাছে নিতেই আমার স্বামী অপর প্রান্ত থেকে বলে উঠল, এত ঢং করো কেন? এই পৃথিবীতে কি শুধুমাত্র তুমি একা মা হতে যাচ্ছ, নাকি আর কেউ হয়নি? এই কথা শুনে তখন আমি আর কিছুই বললাম না। আমি চুপচাপ কান থেকে ফোনটা সরিয়ে দিলাম। আমার দুই চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। আমি তখন আসলে বুঝতে পারলাম না যে আসলে আমার প্রসব যন্ত্রণা বেশি হচ্ছে নাকি আমার স্বামীর কথার আঘাত আমার কাছে বেশি লাগতেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসবের যন্ত্রণায় ছটফট করতেছিলাম। এরপর ডাক্তারদের কেবিনে আমার শাশুড়ি আর আমার বাবাকে ডাকলেন এবং বললেন, পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না, তাহলে আমরা সিজার করে ফেলি, তা না হলে পেশেন্ট আর অনাগত বাচ্চার দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না। উনি বলতেছিলেন আরও কিছু সময় অপেক্ষা করতে। তারপর আমার বাবা বলল, বিয়ান সাহেব, আমার মেয়েটার অনেক বেশি কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দেন। বাবার মুখে এই কথা শুনে আমার শাশুড়ি তখন বললেন, সিজার করার সমস্ত খরচ যদি আপনারা দিতে পারেন, আচ্ছা তাহলে সিজার করুন, এতে আমার কোনো সমস্যা নেই। শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার বাবা তখন মাথা নিচু করে রইলেন, কারণ আমার পরিবারের এতটুকুও সামর্থ্য ছিল না যে সিজার করে সমস্ত টাকা বহন করবে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমার বাবা একটা বাসায় দারোয়ানগিরি করেন, কোনো রকম আমাদের সংসারটা চলে। আমি ছাড়া এখনো আমার আরো দুইটা ছোট বোন আছে, তাদেরও এখনো বিয়ে হয়নি। তাদের চিন্তা আমার বাবার করতে হয়। বাবা মুখ কালো করে ওইখান থেকে আমার কাছে চলে আসলো। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি যদি ব্যথায় শেষ হয়ে যাই তবুও তুমি আমাকে সিজার করিও না। বাবা তখন চোখের পানি মুছতেছিল আর বলতেছিল, মারে, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। একটু পরেই ফোনে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো। মনে হয় আমার স্বামী কল দিয়েছে। আমার শাশুড়ি আমার সামনে বলে উঠল, তোর বউ ইচ্ছা করে ঢং করতেছে, ইচ্ছে করে চিল্লাচিল্লি করে হসপিটাল মাথায় করে তুলে রেখেছে। আমিও তো 7টা সন্তান জন্ম দিয়েছি, আমিও তো একজন মা, কখনো তো এমন ঢং করি নেই। আমার শাশুড়ি তখন এই নিয়ে বেই নিয়ে নানা রকম মিথ্যে কথা বলতেছিল। সেখানে কর্মরত একটা ডাক্তার আমার শাশুড়ির সব কথা শুনে ফেলেছিল। তিনি আমার শাশুড়িকে ধমক দিয়ে বললেন, কি সব বলছেন আপনি? আপনিও তো মা হয়েছেন, বোঝেন না মা হওয়ার যন্ত্রণা কতটা? একটা মেয়ে প্রচন্ড ব্যথায় কাঁদতেছে, আর আপনার এসব দেখে নাটক মনে হচ্ছে। এই মুহূর্তে যদি সিজার না করা হয়, মা ও সন্তান দুজনেই মারা যেতে পারে। তখন হসপিটালের পক্ষ থেকে আপনার আর আপনার ছেলের নামে মামলা করা হবে। ডাক্তারের এই হুমকির কথা শুনে আমার শাশুড়ি সিজার করার অনুমতি দিলেন। তার কিছুক্ষণ পর আমাকে সিজার করার রুমে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে প্রায় 2 সপ্তাহ মতো ছিলাম। এর মধ্যে একটা দিনও আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলেনি। শাশুড়িকে ঠিকই কল দিত, অথচ আমার সাথে একটা বারও কথা বলেনি। হসপিটাল থেকে চলে আসার পর যখন বাসায় আসলাম, বাসায় এসে আমি আমার স্বামীকে নিজে ইচ্ছায় কল দিলাম। ফোন ধরতে এসে আমাকে একটা বারের জন্য জিজ্ঞাসা করে নাই আমি কেমন আছি, আমাদের সন্তান কেমন আছে। আমার স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা হচ্ছে, বিদেশি আসার আগে তোমার কাছে কয়েক হাজার টাকা রেখে এসেছিলাম, সেই টাকা তুমি কি করেছো, কিভাবে খরচ করেছো সেটার হিসেব তুমি এখন আমাকে দেবে। আমি ফোন কানে রেখে শুধুমাত্র আমার স্বামীর কথা শুনতেছিলাম আর নীরবে চোখের পানি ফেলতেছিলাম। আমার স্বামী বিদেশে যাওয়ার পর কখনোই আমার কাছে টাকা পাঠাতো না, সব টাকা আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠাতো। যদি কখনো আমি আমার স্বামীর কাছ থেকে হাত খরচের টাকা চাইতাম, তখন সে উত্তরে বলতো, তোমাকে তো 3 বেলা বসে ঘরে খাওয়াচ্ছি, তোমার আবার কিসের হাত খরচ। এটা শুনে আমি আর কথা না বলে ফোনটা রেখে দিলাম। তারপর আমি আমার বাবাকে ফোন দিলাম। বাবা ফোন ধরলে তাকে বললাম, বাবা, আমার কিছু টাকার প্রয়োজন, ডাক্তার দেখাবো। তখন বাবা উত্তরে বলল, বিয়ের আগে তোর সব খরচ আমি বহন করেছি, এখন বিয়ের পরও যদি সব খরচ আমার বহন করতে হয়, তাহলে তোকে বিয়ে দিয়ে কি লাভ হলো? তোর এখন বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে, তোর ওপর এখন আমার কোনো দায়ভার নাই। আমি এই কথা শুনে ফোনটা রেখে দিলাম আর নীরবে কিছু সময় কান্না করলাম। যদি আমার বাবা আমাকে বলতো, মা, আমার কাছে কোনো টাকা নাই, আমি দিতে পারবো না, তাহলে হয়তো মনকে বুঝ দিতে পারতাম, এতটা কষ্ট লাগতো না। কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার আর কোনো দায়ভার নাই, তখনই খুবই কষ্ট পেলাম।
বিয়ের পর সত্যি মেয়েরা বাবার বাড়িতে থেকেও পর হয়ে যায়। সিজারের পর ৪৫ দিন খুব সাবধানে কাজ করতে হয়, কিন্তু সিজার করে বাড়ি আসার পর থেকে আমার শাশুড়ি অতিরিক্ত মাত্রায় কাজের চাপ বাড়িয়ে দিল। তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার করতে হলো। সেদিন যখন আবারও আমার স্বামীর কাছে কিছু টাকা চাইলাম, তখন আমার স্বামী উত্তরে বলল, তুই এখনো মরিস না কেন? স্বামীর মুখে এমন কথা শোনার পর চোখের পানি ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি তখন শুধু ভাবতেছিলাম, আমার জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে মেয়ে হয়ে জন্মানো, আর দ্বিতীয় ভুল হলো বাবা মায়ের পছন্দের বিয়ে করা। এই সম্পূর্ণ স্টোরি একটা প্রবাসী বউয়ের থেকে নেয়া। তবে আপনাদের মতামত কি? বর্তমান যুগে এসেও এরকম স্বামী আর শাশুড়ি সত্যি তার বাড়ির বউয়ের সাথে এরকম আচরণ করতে পারে?